আমি আনিসুর রহমান, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, ভেড়ামারা কলেজ, ভেড়ামারা, কুষ্টিয়া। তোমাদের কিশোর বাতায়ন লাইভ ক্লাসে উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৪র্থ অধ্যায়ের ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা গত পর্বের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারের বেশ কিছু টপিক নিয়ে। সেখানে ভরবেগের সংরক্ষণ সূত্র, তারপরে আরও সেখানে ছিল কিছু বিষয়, জড়তার ভ্রামক, চক্রবর্তীর ব্যাসার্ধ। তো এই বিষয়গুলো নিয়ে আমরা সেখানে আলোচনা করেছিলাম পূর্বে, তোমরা জানো। তো আজকে প্রথমেই আমরা শুরু করব একটি গাণিতিক সমস্যা দিয়ে। তো আমি দেখতে চাই যে তোমরা কে কে গাণিতিক সমস্যাটি সমাধান করতে পারো। এর বাইরে আমরা আরও বেশ কিছু টপিক আজকে আলোচনা করব, সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে। তো আমি একটু দেখি তোমরা শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, তোমরা অনেকেই যুক্ত হয়েছো। চাঁদ মিয়া যুক্ত হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে, শহীদুল ইসলাম, ফাতেমা, তোমরা অনেকেই যুক্ত হয়েছো। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য। তাহলে আজকে ঠিক আছে, আমরা আমাদের মূল পর্বে আমরা চলে যাই। তাহলে প্রথমে আমি তোমাদের একটি গাণিতিক সমস্যা দিতে চাই। সেটি হলো 2.5 কেজি ভরের একটি হাতুড়ি। আমি একটু লিখে দিই গাণিতিক সমস্যা। আজকে এটা 1 নাম্বার দিলাম। 2.5 কেজি ভরের একটি হাতুড়ি। ওকে, তোমরা কে কে পারো আমি দেখতে চাই। 5 মিটার উঁচু থেকে পেরেকের ওপর, 5 মিটার উঁচু থেকে পেরেকের ওপর পড়লো এবং 1/10 সেকেন্ড এবং 1/10 সেকেন্ড সময়ে স্থির হলো। এতটুকু সময়ে স্থির হলো মানে কি? হাতুড়ি স্থির হলো। আচ্ছা, তারপরে হচ্ছে পেরেকের ওপর কত বল প্রযুক্ত হলো। তোমরা কে কে এটি পারো আমি একটু দেখতে চাই। পেরেকের ওপর কত বল প্রযুক্ত হলো। এখানে অভিকর্ষ ত্বরণ জি এর মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটি তোমাদের সমাধান করতে হবে। তো তোমরা কারা পারো সেটা আমি একটু দেখতে চাই। আর এর বাইরে যাদের হচ্ছে না আমি তাদেরকে সহযোগিতা করতে চাচ্ছি, কেমন? হ্যাঁ, উল্লাপাড়া সায়েন্স কলেজ থেকে ঐশী বিশ্বাস যুক্ত হয়েছে। তোমরা অনেকেই যুক্ত হয়েছো। আচ্ছা, 1/10 সেকেন্ড, কেমন? এটি তোমাদের দেখতে সমস্যা হয়েছে। এটি হলো 1/10 সেকেন্ড এবং 1/10 সেকেন্ড সময়, দিস ইজ 1/10 সেকেন্ড সময়ে এটি স্থির হয়েছে। তাহলে কি কি দেওয়া আছে সেটা আমরা একটু এখানে লিখে নিই। একটু খেয়াল করো, যাদের হচ্ছে তাদের তো হচ্ছেই ভর m ইকুয়াল 2.5 কেজি, তাই না? তারপরে বলেছে কতটুকু উঁচু থেকে, তার মানে একটা হাতুড়ি পেরেকের উপরে আঘাত করা হয়েছে কতটুকু? 5 মিটার উচ্চতা থেকে। তো হাইট h ইকুয়াল 5 মিটার। তারপরে আর কি আছে এখানে? টাইমটা হলো 1/10 সেকেন্ড। তাহলে টাইম t ইকুয়াল 1/10 সেকেন্ড, দিস ইজ 0.1 সেকেন্ড। কি বের করতে হবে? কত বল, F ইকুয়াল টু হোয়াট, আর অভিকর্ষ ত্বরণ জি এর মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা বল বের করতে গেলে আমাদের যেটি লাগে সেটি হলো F সমান ma। ঠিক আছে, তাহলে আমাদের বের করতে হবে F সমান ma, কতটুকু বল। কিন্তু আমাদের ভর থাকলেও ত্বরণ দেয়া নাই, তাহলে আমাদের ত্বরণ বের করে নিতে হবে। সেক্ষেত্রে এখানে হাইট আছে, তোমরা জানো যে উচ্চতা থাকলে এবং এর বেগ আমরা বের করতে পারি। এটার আদি বেগ 0 ছিল যখন প্রথমে এটার উপরে, অর্থাৎ হাতুড়ির উপরে যখন পেরেকের উপরে যখন হাতুড়ি দিয়ে আঘাত করা হয় তখন প্রথমে বলটা তো স্থির ছিল এবং সেই ক্ষেত্রে বেগটা 0 ছিল।
তাহলে আমরা এখানে লিখলাম 0 মিটার পার সেকেন্ড। তাহলে সেই ক্ষেত্রে আমরা ভিটা বের করতে পারবো, তাই না? তাহলে একটু আমি হেল্প করি তোমাদের এখানে, যে ভি স্কোয়ার সমান ভি নট স্কোয়ার প্লাস 2gh। ওকে, তাহলে ভি ইকুয়াল রুট ওভার 0 স্কোয়ার প্লাস 2g, দিস ইজ 10h, দিস ইজ 5। আচ্ছা, তাহলে এটি হলো 5 গুণে 10, মানে রুট করলে এটা 10 হলো 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে 10 মিটার পার সেকেন্ড আমরা যেটি বের করলাম, এটি কিসের মান তোমরা জানো? আমরা যদিও শেষ বেগ দিয়ে বের করেছি, কিন্তু আসলে এটি শেষ বেগ না, এটি এখন আদি বেগ। গুড, মুজাহিদুল ইসলাম জীবন বের করে ফেলেছে, চাঁদ মিয়া বের করে ফেলেছে, ফারহা ইসলাম তোমরাও হিসাব করে ফেলেছো, অসংখ্য ধন্যবাদ তোমাদের, অসংখ্য ধন্যবাদ। তাহলে এটি এখন আদিবেগ হিসেবে কাজ করবে কার উপরে? পেরেকের উপরে। তো পেরেকের উপরে যখন আদিবেগ কত 10 এবং এটা শেষ বেগ হবে 0, তার মানে এটাকে আমরা এখন পেরেকের আদিবেগ হিসেবে কাউন্ট করব 10 মিটার পার সেকেন্ড, আর এখন এর শেষ বেগ হবে 0। তাহলে এখন আমরা ত্বরণ বের করে নিতে পারবো, তারপর আমরা এখানে বসাবো, কেমন? তাহলে ত্বরণ যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা এইভাবে লিখি এখানে ভি সমান ইউ প্লাস এটি। যদি এখানে মন্দন হচ্ছে তাহলে আমরা মাইনাস ব্যবহার করতে পারি, তার মানে এখানে এ সমান আমরা এমন লিখতে পারি যে ইউ মাইনাস ভি বাই টি। তাহলে ইউ এর মান এখানে 10 মাইনাস 0 বাই টি, দিস ইজ 0.1, তবে এটা হলো 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমাদের বের করতে হবে এফ ইকুয়াল এম এ। তাহলে এম এর মান আমাদের দেওয়া আছে 2.5 ইন্টু এ, দিস ইজ 100, তাহলে এটি কত হলো? 250 নিউটন। তোমরা অনেকেই এটি করেছো, এজন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন অনেকেরই এটি হয়েছে। হ্যাঁ, কবিরহাট গভর্নমেন্ট কলেজ থেকে মাকসুদা জান্নাত, আলো ইসলাম কুমিল্লা থেকে, রাঙ্গামাটি থেকে সাদিয়া, হ্যাঁ তোমাদের প্রত্যেকের হয়েছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাদের। তো ঠিক আছে, আমরা পরের টপিকে চলে যাই। তাহলে তোমরা নিশ্চয়ই এটি উঠিয়ে নিয়েছো প্রত্যেকেই, তো আমি এটি মুছে দিলাম। তাহলে এখন আমরা যে কাজটি করতে চাই সেটি হলো কৌণিক ভরবেগ। তোমরা নিশ্চয়ই এটি জানো, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগ আসলে রৈখিক ক্ষেত্রে, সোজা রেখার ক্ষেত্রে ভরবেগ যে কাজটা করে, আর ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে কৌণিক ভরবেগ একই কাজ করে। তো কৌণিক ভরবেগকে আমরা এল দ্বারা প্রকাশ করব, এল ইকুয়াল আই ওমেগা। তো আই তোমরা জানো যে এটি জড়তার ভ্রামক, আর ওমেগা হলো কি? কৌণিক বেগ। তাহলে আসলে এটি কি করে আসে সেটাও আমরা হিসাব করে বলতে পারি যে ভরবেগ, এখানে ভরবেগটাকে আমরা পি সমান এম ভি দ্বারা প্রকাশ করছি আমরা, রৈখিক ভরবেগ। আর কৌণিক ভরবেগের ক্ষেত্রে তার সাথে আর গুণ অবস্থায় থাকবে, কেমন? তার মানে আমরা এরকম ধরে নিচ্ছি যে একটি এম ভরের কণার জন্য এবং তার দূরত্ব যদি r1 হয়, তাহলে সেই ক্ষেত্রে তার ভরবেগ হবে p1 r1। তো সেই ক্ষেত্রে p সমান আমরা জানি এম এ, p সমান আমরা জানি এম ভি তার সাথে r1। তো v সমান আমরা জানি ওমেগা r, v সমান ওমেগা r, ওমেগা 1 ছিল r1 দিলাম, আরেকটা r1 আছে স্কয়ার দিলাম। তো এইরকম m2 ভরের কণার জন্য আমরা l2 ইকুয়াল বের করতে পারি এখান থেকে, l2 ইকুয়াল m2 ওমেগা r2 স্কয়ার। এরকম অসংখ্য ভরের কণার জন্য আমরা বের করতে পারবো। তো সেই ক্ষেত্রে মোট কৌণিক ভরবেগ l ইকুয়াল m1 প্লাস l2 প্লাস এভাবে চলতে থাকবে। তাহলে তাই যদি হয়, তাহলে m1 ওমেগা r1 স্কয়ার, m2 ওমেগা r2 স্কয়ার, এমন করে চলতে থাকলো। তো আমরা এখানে যদি ওমেগাটা কমন নিই, m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার চলতে থাকবে। তোমরা কি বলতে পারবে যে এইটা কিসের মান? এই যে m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার, এটা কিসের মান আমরা বলতে পারি? আমি আরেকটু প্রিসাইজ করে দিই। এখানে দেখো যে যোগফল আছে, সামেশন দিলাম, ধরে নিলাম i সংখ্যক m আছে, তাহলে আর i সংখ্যক দূরত্ব থাকবে তার স্কয়ার। এইটুকু কিসের মান? তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, তোমরা অনেকেই বুঝতে পারছো যে i এর মান মানে জড়তার ভ্রামক। আসলে এখান থেকে l ইকুয়াল টু i ওমেগা আসছে। তো আমরা আরেকটি ছোট্ট প্রশ্ন দেখি, তারপরে আমরা তোমাদের গাণিতিক
সমস্যা সমাধানের দিকে নিয়ে যাব। তাহলে আমরা কৌণিক ভরবেগ দেখলাম, এখন আমরা দেখতে চাই টর্ক। তো আসলে টর্কের বিষয়টা আমরা যদি একটু দেখি, টর্ক তোমরা কি জানো যে টর্ক কি? TORQUE। যাদের বাড়িতে টিউবওয়েল আছে হ্যান্ডেল যুক্ত, মানে হ্যান্ডেল যুক্ত টিউবওয়েল, যেটা পাম্প করে পানি উঠাতে হয়, এটা তো প্রত্যেকের বাড়িতেই আছে, তাই না? তাহলে তোমরা আমাকে বলো, হ্যাঁ তোমরা অনেকেই জড়তা, ভ্রামক, এল এগুলো তোমরা লিখেছো। আচ্ছা, টিউবওয়েলের কথা বলছিলাম। তাহলে এই টিউবওয়েলের যে হ্যান্ডেলটা আছে, যেটা আমরা প্রেসার দিয়ে চাপ দিয়ে পানি উঠাই, তোমরা আজকেই একটু চেষ্টা করবে যে ওখানে কিন্তু, অর্থাৎ যেখানে আমরা হাত রাখি সেই জায়গায় কিন্তু একটা হাত আঁকা আছে বাঁকা করে, ওখানে আমরা ধরে আমরা প্রেস করি। তাহলে আজকে তুমি যে কাজটা করার চেষ্টা করবে সেটি হলো ঠিক যেখানে আমরা হাত দিই এখানে না, একটু উপরের দিকে আমরা হাত দেব। মনে করো এক হাত উপরে গিয়ে আমরা হাত দেব, দিয়ে আমরা প্রেস করব। তাহলে কি আমরা পানি তুলতে পারবো বলো তো? হ্যাঁ, সাদিয়া, তাহার, তিনা, আল আশিক, হ্যাঁ তোমরা একটু বলো যে আমরা এটা পারবো কিনা। অর্থাৎ টিউবওয়েলের যেখানে আমরা হাত দিয়ে পানি তুলি চাপ দিয়ে, সেখানে আমরা হাত না দিয়ে একটু উপরের দিকে, অন্তত এক হাত উপরের দিকে চাপ দিয়ে পানি তুলতে পারবো কিনা, এইটার উত্তর তোমরা একটু আমাকে বলো। হ্যাঁ, এখানে নাসরিন বলছে না স্যার পারবো না, আখি বলছে না স্যার পারবো না, না পারবো না, কষ্ট হবে। গুড, মানে পারলেও খুব কষ্ট হবে। ওকে ফাইন, কেন এই কষ্টটা হয় এটি হলো আমাদের প্রশ্ন। আরেকটি ব্যাপার, সেটি হলো দরজা। আমাদের যে দরজা আছে সেই দরজাটা যদি আমরা, আসলে আমি কি তোমাদের একটু দেখাবো দরজাটা? আচ্ছা, আমি একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, আমি তোমাদের দরজাটা একটু দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখো যে এই দরজাটা যদি আমরা খুলতে চাই, একটু খেয়াল করো তোমরা। ওকে, তোমরা এখন একটা দরজা দেখতে পাচ্ছ না? একটা দরজা দেখতে পাচ্ছ। তো আমি যেটি বলছিলাম যে এই দরজাটা যদি আমরা, এই দরজার এখানে দেখো কবজা লাগানো আছে, কোথায়? এখান থেকে এটা লাগানো আছে, তাই না? তো আমরা এই দরজাটাকে বন্ধ করতে চাচ্ছি, এটা এমন আছে, তো আমরা এখানে প্রেস করছি, দরজা এখানে চাপ দিচ্ছি। দেখো দরজা কিন্তু যাচ্ছে না, আমি কিন্তু প্রেস করছি, চাপ দিচ্ছি। এখান থেকে যদি একটু সরাই দিই তাহলে যাচ্ছে, যদি এখানে চাপ দিই তাহলে খুব ইজিতে যাবে। তার মানে ঘটনাটা কি? আবার খেয়াল করো, এটাকে যদি আমরা খুলতে চাই, যদি আমরা এখানে যদি আমরা বল দিয়ে টানি, তাহলে কিন্তু আসলে আমরা এটা খুলতে পারবো না। বাট আমরা এখানে যদি আমরা টান দিই তাহলে এটা ইজিতে খুলবে, না? হ্যাঁ, এটা ইজিতে খুলবে। ওকে, এটা ইজিতে খুলবে। আর এখানে প্রেস করলে ইজিতে যাচ্ছে, বা এদিকে প্রেস করলে তার মানে দূরত্ব যত কমে যাচ্ছে, আমাদের এই প্রেস করার জন্য তত বেশি বল দিতে হচ্ছে। কেন এটা হচ্ছে আমরা একটু দেখতে যাচ্ছি। তাহলে দেখো, আচ্ছা আমরা এখন এটা দেখতে চাই বিষয়টা কি ছিল সেটা আমরা যদি একটু দেখি, যে টর্ক টাউ, তাই না? টাউটা এরকম একটু বাঁকা করে, টাউ ইকুয়াল টু আই আলফা এরকম ছিল। তার আগে এখানে বলের একটা ব্যাপার ছিল, সেই বলটা হলো এফ আর, টাউ সমান। তার মানে ব্যাপারটা কি? সেটি হলো যে আমরা এমনি রৈখিক ক্ষেত্রে যে বল ফোর্স যে কাজটা করে থাকে আমাদের এখানে। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। ওকে, আচ্ছা হ্যাঁ, তোমরা একটু আমাকে বলো। হ্যাঁ সাদিয়া, তোমরা সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই? হ্যাঁ, যেটি বলছিলাম যে আমরা টর্কটা দেখানোর চেষ্টা করছি। ওকে, হ্যাঁ, টর্ক টাউ ইকুয়াল টু, যেটি আমরা দেখাচ্ছিলাম এখানে, গুড, এফ আর। আর এর প্রবলেমটা দেখো যে কিরকম। সোজা রাস্তায় বল যে কাজটা করে
আর ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে তার মানে কি দরজাটা কি একটা কবজার সাথে লাগানো আছে, তারপরে সেখান থেকে আমরা ওটাকে টানছি বা সেখান থেকে আমরা প্রেসার করছি, চাপ দিচ্ছি, তাই না? তাহলে ওখান থেকে কিন্তু এটা ঘুরছে। আমরা যদি একটা বৃত্ত আঁকতে পারবো চাইলে, যে দরজাকে টানলে একটা বৃত্ত তৈরি হবে, তাই না? একটা বৃত্ত চাপ তৈরি হবে, তার মানে আসলে একটা কেন্দ্র করে সে ঘুরছে, ঘূর্ণায়মান আমরা বলতে পারি। সেই কথাটা বলতে পারছিলাম। তাহলে আর এর বিষয়টা দেখো, যে মনে করো টোটালটার মান যদি আমরা 100 করতে চাই, এটার গুণফল আমরা 100 দেখতে চাই, সেক্ষেত্রে আর এর মান যখন 10 হবে তাহলে এর নিশ্চয়ই 10। এখন আর এর মান যখন 5 মানে কমাই দিলাম দূরত্ব, ওখান থেকে দরজার মানে বাইরের দিকে বেশি না নিয়ে কম করে নিলাম, তখন আমার বল কত হয়ে যাচ্ছে? 20। যদি আমরা 100 করতে চাই, কি বোঝা গেল? তার মানে এই যে দূরত্বের সম্পর্ক আছে টর্কের সাথে, অর্থাৎ ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে ঠিক এটা তোমার কৌণিক ভরবেগের ক্ষেত্রেও ছিল দূরত্ব, আবার টর্কের ক্ষেত্রেও তোমার দূরত্ব আছে, এটাকে কাউন্ট করতে হবে, হিসাব করতে হবে। তাহলে টর্কের ব্যাপারটা কেমন হলো? টর্ক টাউ ইকুয়াল টু আই আলফা। আসলে আমরা যদি এটাকে একটু ভেঙে ভেঙে দেখতে চাই, তাহলে সেটা কেমন আমরা চাইলে দেখতে পাবো, যে মনে করো m1 m2 অসংখ্য ভরের কণার সমন্বয়ে তৈরি প্রত্যেকটা বস্তু, তো তার যদি r1 r2 দূরত্বের যদি আমরা হিসাব করি, তাহলে সেই ক্ষেত্রে তার অর্থাৎ বলের ভ্রামকটা কেমন হবে, অর্থাৎ এটাকে কৌণিক ক্ষেত্রে আমরা নিচ্ছি, সেই ক্ষেত্রে কেমন হবে? তাহলে f1 r1 দূরত্বে আমরা হিসাব করলাম, তেমনি করে r2 দূরত্ব হিসাব, দূরত্ব বাড়লে একরকম কমলে একরকম, যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। তাহলে f সমান ma আমরা জানি, তাই না? এমন থাকলো। তাহলে m1 a মানে কি? আলফা আর, a মানে আলফা আর, a মানে, তো এখানে আরেকটা r1 ছিল, এরকম দিলাম। তার মানে আসলে আমরা গতিবিদ্যা চ্যাপ্টারে কিন্তু এই কাজগুলো করেছিলাম। কি করেছিলাম দেখো, ওখানে s সমান থিটা আর, v সমান ওমেগা আর, a সমান আলফা আর, তার মানে রৈখিক বেগের সাথে কৌণিক বেগের যে সম্পর্ক, আসলে এগুলো সেগুলো যে আমরা এগুলো আসলে করেছিলাম আমরা। তোমরা চাইলে কিশোর বাতায়নের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে গিয়েও তোমরা দেখতে পারো, ফেসবুক পেজে আগের ক্লাসে গিয়েও তোমরা দেখতে পারো গতিবিদ্যা চ্যাপ্টারে যে কি করে এগুলো এসেছিল তখন। তো যাই হোক, এগুলো হলো কৌণিক, এটা হলো রৈখিক। রৈখিক ত্বরণ, কৌণিক ত্বরণ, রৈখিক বেগ, কৌণিক বেগ, রৈখিক সরণ, কৌণিক সরণ। কৌণিকের ক্ষেত্রে কিন্তু দূরত্বের একটা ব্যাপার আছে, আর এর একটা ব্যাপার আছে। তো আচ্ছা, এটা m1 ভরের কণার জন্য, তেমনি করে m2 ভরের কণার জন্য টাউ 2 সমান m2 আলফা r2 স্কয়ার, কেমন? তো এইরকম অসংখ্য ভরের কণার সমন্বয়ে যদি হয়, তাহলে আমরা এখান থেকে এরকম লিখতে পারি, টোটাল ভ্রামকটা টাউ ইকুয়াল, অর্থাৎ যেটাকে আমরা টর্ক বলছি, সমান টাউ 1 প্লাস টাউ 2, এরকম চলতে থাকলো। তাহলে এখানে ছিল m1 আলফা r1 স্কয়ার, m2 আলফা r2 স্কয়ার, এভাবে চলতে থাকবে, কেমন? তো আমরা যদি আলফাটাকে কমন নিই, তাহলে m1 r1 স্কয়ার। হ্যাঁ, তোমরা কিন্তু এই সমীকরণটা এখন চিনে ফেলেছো এইটুকু, যে এইটুকুর মানটা কি হতে পারে। এইটুকুর মানটা হতে পারে কি, তোমরা বলো, এটা কি হতে পারে? এইটুকু হতে পারে জড়তার ভ্রামক। তাহলে এমনি করে আমরা বলছি টর্ক টাউ সমান আই আলফা। তো এই দুটো সমীকরণ দিয়ে এখন তোমাদের গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। এখন তোমরা আমাকে তোমরা আমাকে বলবে এবং গাণিতিক সমাধান করে দেবে। তোমরা অনেকেই বলেছো দূরত্ব যত কম হবে তত বল বেশি লাগবে। মোহাম্মদ সালে বলেছো, ফেনী গভর্নমেন্ট কলেজ থেকে সাইমা শারমিন বলেছো, নাজবুল বলছো যে থ্যাঙ্কস, ওকে। তাহলে দেখো, আমরা এখন আরেকটু দেখতে চাই, আমরা দেখতে চাই আমাদের মূল পর্বে। সেই ক্ষেত্রে f সমান আমরা জানি ma, তাই না? f সমান আমরা জানি f সমান ma। তো a সমান আমরা আগের অধ্যায় থেকে জানি v স্কয়ার বাই r। তো এটা আমরা পেলাম m v স্কয়ার বাই r। তোমরা কি জানো যে m v স্কয়ার বাই r এটি কিসের সমীকরণ? এটি হলো কেন্দ্রমুখী বলের সমীকরণ। অর্থাৎ এই যে দেখো, যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরেই যাচ্ছে, তাহলে এটা বল কোথায় পাচ্ছে, জ্বালানি কোথায় পাচ্ছে?
তার মানে কোনো বস্তুকে কেন্দ্র করে যখন ঘুরে তখন সে একটা বল লাভ করে, তাই না? তো আমরা এখানে পেয়েছি mv²/r। তাহলে দেখো ভি সমান আমরা আবার জানি ওমেগা আর, যেটা আগে আমরা লিখেছিলাম, ভি সমান জানি ওমেগা আর। তাহলে উপরের আর একটা নিচের আর যদি চলে যায় তাহলে থাকবে m ওমেগা²r। এইরকম সমীকরণ আমাদের লাগবে টান বলের ক্ষেত্রে। তারপরে তার মানে এই গরমটার সাথে একটা সুতা বাঁধলাম, সুতার সাথে ছোট একটা পাথর বেঁধে দিলাম ছোট, সেটা যদি আমরা ঘোরাতে থাকি তাহলে সে ঘুরতে থাকবে, তাই না? তাহলে আসলে কতটুকু বল লাভ করবে, ওই সুতাটা কতটুকু টান লাভ করবে, সেই ক্ষেত্রে এগুলো থাকবে। আবার তোমরা জানো যে ওমেগা মানে 2π/t, ওমেগা মানে তার মানে কৌণিক বেগ। তো এখন এটা প্রতি সেকেন্ডে কতটুকু ঘোরে। আবার দেখো যে এটা যদি n সংখ্যক পাক ঘুরে, অর্থাৎ প্রতি সেকেন্ডে যদি বেশি পাক ঘুরে, তাহলে আমরা বলতে পারি 2πn/t। কেমন? এই সমীকরণগুলো দিয়ে আমরা অনেক গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। তাহলে চলো যাই আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করে আসি, তারপর বাকি কথা হবে। তাহলে এখানে আমি দিলাম, তোমরাই এটা সমাধান করবে, আমি জাস্ট এখানে লিখে দিব বোর্ডে। সেটি হলো এরকম যে একটি বিমানের প্রোপেলারের ভর 70 কেজি। আমি লিখে দিই একটি বিমানের প্রোপেলার, তাই না? প্রোপেলারের ভর 70 কেজি, চক্রগতির ব্যাসার্ধ 75 সেন্টিমিটার। চক্রগতির ব্যাসার্ধ 75 সেন্টিমিটার দেওয়া আছে। কেমন? জড়তার ভ্রামক বের করতে হবে। জড়তার ভ্রামক কত? তোমার হিসাব শুরু করে দাও। জড়তার ভ্রামক কত? এর সাথে আরেকটু কাজ আছে, সেটি হলো একে 4 রেভলিউশন পার সেকেন্ড স্কয়ার কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ দিতে গেলে কত টর্ক লাগবে? ত্বরণ দিতে টর্কের মান কত? টর্কের মান কত? তোমরা হিসাব করে ফেলো। আমি জানি তোমরা পারবে এখন, আমি জানি যে তোমরা এখন পারবে। নাহিদ অলরেডি একটা উত্তর বের করে ফেলেছে। নাহিদ অলরেডি বের করে ফেলেছে। ওকে, ফাইন, ঠিক আছে। ফারহা ইসলাম সেও বের করে ফেলেছে। ওকে, গুড। তাহলে আমরা দেখি কি কি দেয়া আছে এখানে। তাহলে দেখো ভর m দেওয়া আছে 70 কেজি, চক্রগতির ব্যাসার্ধ r দেওয়া আছে 75 সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা মিটারে প্রকাশ করে ফেলি। দিস ইজ 0.75 মিটার। তারপরে কি দেওয়া আছে? জড়তার ভ্রামক I ইকুয়াল হোয়াট? তারপরে কৌণিক ত্বরণ আলফা ইকুয়াল 4 রেভলিউশন পার সেকেন্ড স্কয়ার, দিতে টর্ক টাউ ইকুয়াল টু হোয়াট? তোমরা অনেকেই করে ফেলেছো এটি। তাহলে আমরা জানি I সমান m r স্কয়ার। তাহলে আমার m এর মান হলো 70 ইন্টু r এর মান হলো 0.75 তার স্কয়ার। তাহলে এটি কত হবে আমরা একটু হিসাব করে দেখি। 0.75 স্কয়ার ইন্টু 70, এটি হলো 39.375 কেজি মিটার স্কয়ার। একক, ভরের একক কেজি, দূরত্বের একক মিটার স্কয়ার। কেমন? তারপরে এখানে বলছে টাউ, টাউ সমান I আলফা। তাহলে I এর মান আমরা পেয়ে গেছি 39.375 ইন্টু আলফার মান দেওয়া আছে, দিস ইজ 4। তাহলে এটি কত হবে হিসাব করলে? ইন্টু 4, এটা হলো 157.5। ওকে, তাহলে আমরা বের করে ফেললাম। আর টর্কের একক হলো নিউটন মিটার। নিউটন মিটার, ওই যে বলের সাথে দূরত্ব ছিল F r, তাহলে নিউটন মিটার। কেমন? তাহলে আমরা বের করে ফেললাম।
তাহলে এখন তোমাদের আরেকটি গাণিতিক সমস্যা আমি তোমাদের দিতে চাই, সেটি হলো একটি ধাতব গোলকের ভর, আমি এটা মুছে দিলাম, একটি ধাতব গোলকের ভর 0.04 কেজি। একটি ধাতব গোলকের ভর 0.05 কেজি। তারপরে 0.04 ছিল, আচ্ছা 5 থাক, অসুবিধা নেই। এটিকে 2 মিটার দীর্ঘ, এটিকে 2 মিটার দীর্ঘ একটি সুতার প্রান্তে বেঁধে প্রতি সেকেন্ডে 5 বার ঘোরানো হচ্ছে। কৌণিক ভরবেগ কত? 5 বার ঘোরানো হচ্ছে। কৌণিক ভরবেগ কত? গোলকটির কৌণিক ভরবেগ কত? গোলকটির, তোমরা অনেকেই হয়তো করে ফেলেছো এটি, কৌণিক ভরবেগ কত হিসাব করো। তাহলে আমি একটু হেল্প করি। ভর দেওয়া আছে এখানে m ইকুয়াল 0.05 কেজি। 2 মিটার দীর্ঘ, আর এর মান দেওয়া আছে 2 মিটার। প্রতি সেকেন্ড, টি এর মান, টাইম দেওয়া আছে 1 সেকেন্ড। 5 বার, n এর মান দেওয়া আছে 5। গোলকের কৌণিক ভরবেগ L ইকুয়াল হোয়াট? তো আমি দেখি তোমরা কি বলেছো। হ্যাঁ, একেবারে সূত্র সহ করে ফেলেছে মোহাম্মদ সালেহ আল মাহাদি, নাহিদ ইসলাম, তোমার উত্তরও হয়েছে। ঠিক আছে, আমি এখন দেখা দিচ্ছি। হ্যাঁ, তো এখন তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ওকে, হ্যাঁ, তাহলে আমরা জানি L ইকুয়াল I ওমেগা, তাই না? তো I সমান আমরা জানি m r স্কয়ার, আর ওমেগা সমান 2 পাই n বাই t। তাহলে m এর মান কত? m হলো 0.05, আর এর মান 2 তার স্কয়ার ইনটু 2 ইনটু পাই এর মান 3.1416 ইনটু n এর মান 5 এবং t এর মান দেওয়া আছে 1। তার মানে এগুলো যদি আমরা হিসাব করি তাহলে আমরা আমাদের উত্তরটা পাবো। কেমন? ওকে, তাহলে হিসাবটা করে ফেলি। 0.05 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2 ইন্টু 3.1416, পায়ের মান নিয়ে আসাও যাবে এখানে, ইন্টু 5, 6.28। আমার এটি হলো 6.28। ওকে, 6.28। এখানে উত্তরটা মিলবে না, কারণ আমরা 0.04 ছিল, আমরা এখানে দিয়েছিলাম ভরটা 0.05। কেমন? একক কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। ওকে, আমরা কৌণিক ভরবেগ বের করে ফেললাম। তো এখন আমরা আরেকটি তোমাদের গাণিতিক সমস্যার সমাধান করতে দেব, সেটি হলো কেন্দ্রমুখী বল বের করতে হবে। ওকে, হ্যাঁ, যেটা আমরা আগে দেখলাম সমীকরণে, তোমরা নিজেরাই কিন্তু সমাধান করে দিচ্ছ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হলো একটি অনুভূমিক তল বরাবর
অনুভূমিক তল বরাবর, এটি তোমরা সমাধান করবে কেমন। ঠিক অনুভূমিক তল বরাবর সুতায় বাঁধা একটি ঢিলকে, সুতায় বাঁধা একটি ঢিলকে সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। তারপরে কি হলো, ঢিলটির ভর 5 কেজি। ঢিলটির ভর 5 কেজি, বেগ 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড, এবং বৃত্তের ব্যাসার্ধ 1.2 মিটার, এবং বৃত্তের ব্যাসার্ধ 1.2 মিটার হলে কেন্দ্রমুখী বল কত, না এত হলে কেন্দ্রমুখী বল কত। কেন্দ্রমুখী বল কত। হ্যাঁ, তোমরা কারা কারা এটা অলরেডি শুরু করেছো এটা আমি দেখি। হ্যাঁ, নাহিদ ইসলাম অলরেডি উত্তর করে ফেলেছে। সে বলছে যে 37.5। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখে আসি এটা কেমন হবে। তাহলে আমাদের কি কি দেয়া আছে, দেয়া আছে ঢিলটির ভর দেওয়া আছে, ভর m ইকুয়াল 5 কেজি, বেগ v ইকুয়াল 3 মিটার পার সেকেন্ড, রেডিয়াস r ইকুয়াল 1.2 মিটার, কেন্দ্রমুখী বল F ইকুয়াল টু 1, তাই না। আসলে এটি অনেক ইজি ছিল না। F সমান m v স্কয়ার বাই r। তাহলে m এর মান 5 ইনটু v এর মান 3 তার স্কয়ার ডিভাইডেড বাই r 1.2। তাহলে এটি ছিল 3 থেকে 9, 5 9 45 ডিভাইডেড বাই 1.2। তার মানে তোমরা ঠিকই বলেছো, এটা 39 এর আশেপাশে যাবে। 45 ডিভাইডেড বাই 1.2, হ্যাঁ 37.5। ঠিক আছে, এত নিউটন। ওকে, তাহলে আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করে ফেলি। সেটি হলো সুতার টান নির্ণয় করতে হবে, কেমন। তো ঠিক আছে, আমরা সুতার টান নির্ণয় করতে চাই পরের গাণিতিক সমস্যায়। সেটি হলো এরকম, 4 গ্রাম ভর বিশিষ্ট একটি বস্তুকে, আমি 4 এর কাছে 5 করে দিলাম, কেমন, আমি বইয়ের সাথে মিলাই দিলাম না। 5 গ্রাম ভর বিশিষ্ট একটি বস্তুকে 1.5 মিটার দীর্ঘ, একটি বস্তুকে 1.5 মিটার দীর্ঘ সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। তাহলে কি হলো, বস্তুটি 5 সেকেন্ডে 20 বার অর্থাৎ 20 বার পূর্ণ আবর্তন করছে। বস্তুটি 5 সেকেন্ডে 20 বার
পূর্ণ আবর্তন সম্পন্ন করছে। তাহলে সুতার টান নির্ণয় করো। সুতার টান নির্ণয় করো। টান মানে কি? বল। টান নির্ণয় করো, টান বল নির্ণয় করো, সুতার বল নির্ণয় করো, একই কথা। বল নির্ণয় করো। তাহলে এই জিনিসটাই তোমাদের হয়ে গেছে অনেকে। ঠিক আছে, আমি একটু দেখি। 5 গ্রাম ভর, ভর m ইকুয়াল 5 গ্রাম। তাহলে এটা হলো 5 ইন্টু 10 ইনভার্স 3 কেজি। গ্রামকে আমরা কেজি করে ফেললাম 1000 দিয়ে ভাগ করে। তারপরে সুতার দৈর্ঘ্য অর্থাৎ দীর্ঘতা কতটুকু? 1.5 মিটার, আর ইকুয়াল 1.5 মিটার। তারপরে কি হচ্ছে? 5 সেকেন্ড, টাইম t ইকুয়াল 5 সেকেন্ড। তারপরে কতবার ঘুরছে? 1 সেকেন্ডেই 20 বার ঘুরছে। তাহলে l ইকুয়াল 20। তারপরে কি হচ্ছে? টান বল F নির্ণয় করতে হবে। F ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা কি জানি? F সমান mv স্কয়ার বাই r। আমরা আলাদা সূত্রও দিতে পারি এখানে, m ওমেগা স্কয়ার r। এটা আমি m ওমেগা স্কয়ার r এটাও লিখতে পারি। কেউ চাইলে v এর কাছে আবার ওমেগা r লিখেও আমরা হিসাব করে আসতে পারি। কেমন? আচ্ছা, তাহলে m ওমেগা, ওমেগা মান সরাসরি দেওয়া নাই, তাহলে ওমেগা হিসাব করে নিতে হবে। ওমেগা মানে আমরা জানি 2 পাই m বাই t। পুরো টুকুর উপরে স্কয়ার আছে, অনেকের কিন্তু এখানে স্কয়ার দিতে মনে থাকে না, আর আছে। তাহলে m কতটুকু? 5 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু এখানে হলো 2 ইন্টু 3.1416 ইন্টু n এর মান হলো 20 ডিভাইডেড বাই t এর মান হলো 5 তার স্কয়ার। আর এর মান দেয়া আছে, আর এর মান কত? আর এর মান 1.5। ওকে, আচ্ছা, এইটা এখন আমাদের হিসাব নিকাশ করে বসাতে হবে। তো ঠিক আছে, তোমরা অনেকেই হয়তো হিসাব নিকাশ করে ফেলেছো। এখানে রূপা সাহা করে ফেলেছে 1.88, অমিত সাধু করেছে 1.88। তো ঠিক আছে, তাহলে আমি একটু হিসাব করি। কেমন? তোমরা একটু আমাকে সহযোগিতা করো, দেখো যে আমি ঠিকঠাক করছি কিনা। কেমন? তো সেই ক্ষেত্রে আমি এমন করলাম, এখানে হিসাবটা একটু খেয়াল করো যে 2 ইন্টু, আমি এখান থেকে শুরু করলাম, 2 ইন্টু আমি পাই তুলে ফেললাম এখানে, 2 পাই ইন্টু 20 ডিভাইডেড 5। আমি ইকুয়াল প্রেস করলাম, করে স্কয়ার প্রেস করলাম, করে আমি ইকুয়াল করে ফেললাম। এইটুকু মান আমার এসছে 631 ইন্টু আমি করলাম 1.5। আমি এই মানটুকু হিসাব করে ফেললাম। কেমন? এখন আমার এটা ছিল গুণ 5 গ্রাম। আমি কিভাবে করছি দেখো, ভাগ 1000 কেজি। আমি আসলে 5 ইন্টু 10 ইনভার্স 3 এটাও করতে পারতাম। তাহলে আমার এখানে আসলো 4.73। আমার এখানে আসলো 4.73 নিউটন। তোমাদের কি হয়েছে এবার আমি একটু দেখি। এক্স্যাক্টলি তোমাদের তাই হয়েছে। আমার আসছিল 4.374। এক্স্যাক্টলি তোমাদের সবার এক্স্যাক্টলি হয়েছে, সঠিক হয়েছে 4.73 নিউটন। ওকে, আমরা তাহলে আর একটি ছোট্ট অঙ্ক করতে চাই। এটি করে আমি দেখতে চাই যে আসলে তোমাদের সবার টানের উপরে, অর্থাৎ টান তৈরি হয়েছে তোমাদের প্রত্যেকের উপরে একটা টান তৈরি হয়েছে। টান মানে একটা বল, শক্তি তৈরি হয়েছে। আচ্ছা, আর লাস্ট নাম্বার অঙ্কটা তোমাদের দেখতে চাই, ঠিক এটার উপরে একটা অঙ্ক। আর এটাই লাস্ট, শেষ আমাদের। তারপরে আমরা একটু সামারি করব, তোমরা একটু সামারিতে বলবা আছে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কেমন? তো ঠিক আছে, লাস্ট অঙ্কটা দিলাম তোমাদের।
0.250 কেজি দেওয়া আছে। 0.250 কেজি ভরের একটি পাথর খণ্ডকে 0.75 মিটার লম্বা একটি সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে, আসলে দেখো এই যে আমরা চন্দ্রবিন্দু দিচ্ছি তাই না, তো আমি চন্দ্রবিন্দু নিয়ে একটু ছোট করে কথা বলতে চাই, আগে অঙ্কটি তুলে নিচ্ছি। বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 90 বার, this is 90 ঘুরালে সুতার উপর টান কত? সুতার উপর টান কত? আচ্ছা হ্যাঁ, চন্দ্রবিন্দুর কথা বলছিলাম। চন্দ্রবিন্দু, হ্যাঁ এটা হলো বয়ের ওপরে চন্দ্রবিন্দু আছে, বেঁধে মানে একটু নাকের মধ্যে যাবে, কেমন বেঁধে। যেমন ধরো তার, তুমি তোমার বন্ধুর ক্ষেত্রে বলছো, কোনো কিছু ব্যাখ্যা করছো, সেই ক্ষেত্রে বলছো যে তার এটা আছে, তার ওইটা আছে। তার মানে তার, হিম হার। এই ক্ষেত্রে আবার ইলেকট্রিসিটির তারও কিন্তু আছে। কিন্তু যখন তুমি চন্দ্রবিন্দু দিবে, তুমি তোমার টিচার সম্পর্কে বলছো, তোমার কলেজের প্রিন্সিপাল স্যার সম্পর্কে বলছো, তখন তুমি বলতে পারবে না যে তার এটা আছে। প্রিন্সিপাল স্যারের সম্পর্কে তুমি বলছো, স্যারের হাতে একটা ঘড়ি আছে, তখন তোমাকে বলতে হবে তার। তার মানে কি, তুমি শ্রদ্ধা করে বলছো, সম্মান দেখিয়ে বলছো। তার মানে একটা চন্দ্রবিন্দুর কত পার্থক্য চিন্তা করেছো? তো আমরা যারা সায়েন্স পড়ি, বিজ্ঞানের স্টুডেন্ট যারা আমরা আছি, তাদের কিন্তু একেবারে সূক্ষ্ম বিষয় নিয়ে চিন্তা করতে হয়। এক্ষেত্রে যেখানে চন্দ্রবিন্দু বসবে সেখানে আমরা চন্দ্রবিন্দু লাগাবো, কেমন? ঠিক আছে, তো ওকে, তোমাদের অনেকেরই উত্তর হয়েছে। তো এখন তোমরা, আমি এই অঙ্কটি সমাধান করি, মানে অর্থাৎ গাণিতিক সমস্যাটি সমাধান করি, আর তোমরা এখানে লেখো যে আজকের পুরো ক্লাসে আমরা কি কি টপিক নিয়ে আলোচনা করেছি। এই সাম আপটা খুব গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে, আমি একটু হিসাবটা করি। তাহলে ভর m ইকুয়াল 0.250 কেজি আর 0.75 মিটার প্রতি মিনিট, মানে 1 মিনিট, দিস ইজ 60 সেকেন্ড। তারপরে কত বার? 90 বার, দিস ইজ 90। তারপরে সুতার টান T ইকুয়াল টু ওয়াট। তাহলে আমরা এখানে লিখলাম টান T, টানকে আমরা F দ্বারাও প্রকাশ করতে পারি, অসুবিধা নেই। টান T ইকুয়াল m ওমেগা স্কয়ার r। তো m ওমেগা, ওমেগা মানে 2 পাই m বাই t ইনটু r, কেমন? তো m, আমার m কত হলো এখানে? 0.250 2 into 3.1416 into m, this is 90, r this is 0.75 divided by, ও আচ্ছা আমি এখানেও কি দিয়েছি, এখানেও কি দিয়েছি, তাই তো? তোমাদের কনফিউশন তৈরি হয়েছে, স্মল t। ওকে, তাহলে দিস হলো 60। তাহলে এটা আমরা হিসাব করে ফেলি। আচ্ছা তোমরা হিসাব করেছো, আমি ওইটাই তোমাদেরটা নিয়ে আমি বসিয়ে দিলাম এখানে। হ্যাঁ 16.65, তাই তো? ঠিক আছে, আমি এটা লিখে দিলাম 16.65 নিউটন। আচ্ছা, আজকের ক্লাসে আমরা কি কি বিষয়ে আলোচনা করেছি সেই ক্ষেত্রে এখানে নাহিদ বলেছো যে টর্ক, সেন্ট্রিফিউগাল ফোর্স, অ্যাঙ্গুলার মোমেন্টাম, অর্থাৎ কেন্দ্রমুখী বল, কৌণিক ভরবেগ, টর্ক নিয়ে আলোচনা করেছি।
মোহাম্মদ সালে বলেছো টান বল, কেন্দ্রমুখী বল এবং গাণিতিক সমস্যার সমাধান করেছি। সিরাজুল আকি তুমি বলেছো বল নির্ণয় করেছি, কৌণিক ভরবেগ, টর্ক, টান, কেন্দ্রমুখী বল এগুলো। তানজিলা বলেছো, তারপরে সাদিয়া, নাহিদ, চাঁদ মিয়া, রবিউল ইসলাম, রকি, সালে, মেহজাবিন মাহি, মোহাম্মদ সাব্বির। হ্যাঁ, এগুলো সব ইউটিউবে তোমরা পাবে, কিশোর বাতায়নের ইউটিউব connect.edu.bd এই ওয়েবসাইটে তোমরা পাবে, এই ইউটিউব চ্যানেলেও তোমরা পাবে। মিজান বলেছো, অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, শামসুন নাহার চমৎকার করে লিখেছে বাংলায়। আচ্ছা, আমরা আজকের ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করলাম, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 4র্থ অধ্যায়, চ্যাপ্টারের নাম হলো নিউটনীয় বলবিদ্যা। এই নিউটনীয় বলবিদ্যার আমরা আজকের বিষয়ে আলোচনা করেছি টর্ক, কৌণিক ভরবেগ, তারপরে আলোচনা করেছি কেন্দ্রমুখী বল, তারপরে কৌণিক ভরবেগের সাথে রৈখিক ভরবেগ, কৌণিক বলের সাথে রৈখিক বল, তারপরে কৌণিক সরণ, রৈখিক সরণের মধ্যে সম্পর্ক, রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক, এই সমীকরণগুলো আমরা বোর্ডে লিখেছিলাম। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমরা সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করেছো। তো আগামী ক্লাসে মানে আগামীকাল সকাল 11টায় আমরা এর পরের অংশ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা পদার্থবিজ্ঞানের সাথে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।